নমস্কার বন্ধুগণ, স্বাগতম আপনাদের। আজকের এই ভিডিওতে আমরা শুনব হিন্দু ধর্মের পুরাণ ও গরুর পুরাণে উল্লেখিত কিছু আধ্যাত্মিক কাহিনী ও বিশ্বাস, যেখানে বলা হয়েছে পুত্র সন্তান লাভের জন্য বিশেষ ব্রত, মন্ত্র ও আচারের কথা। মনে রাখবেন, এটি আধ্যাত্মিক বিশ্বাস, চূড়ান্ত ফল একমাত্র ভগবানের হাতে। গরুর পুরাণে বলা হয়েছে যে দম্পতি সংসারে ধার্মিকতা, সৎকর্ম, গরুদান, তীর্থস্নান ও প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপ করেন, তাদের গৃহে সুসন্তান আগমন ঘটে। এখানে সুসন্তান বলতে কেবল পুত্র সন্তান নয়, যোগ্য ও ধার্মিক সন্তানকেই বোঝানো হয়েছে। পুত্র কামেষ্টি যজ্ঞ। রামায়ণে কাহিনীতে রাজা দশরথ এই যজ্ঞ করেছিলেন। বিশ্বাস করা হয় যথাযথ নিয়মে এই যজ্ঞ করলে পুত্র সন্তানের আশীর্বাদ লাভ হয়। সন্তান গোপাল ব্রত। ভগবান শ্রীকৃষ্ণের এই ব্রত করলে সন্তানের মঙ্গল ও সুসন্তান লাভ হয় বলে পুরাণে উল্লেখ আছে। গরু পুরাণে গায়ত্রী মন্ত্র ও সন্তানের জন্য সন্তান গোপাল মন্ত্র জপের কথা বলা হয়েছে। পুরাণে বলা আছে, গর্ভধারণের পূর্বে পতিপত্নীর মন ও শরীর পবিত্র রাখতে হবে। সত্যবাদিতা, পরের প্রতি সহানুভূতি ও গরু সেবা সন্তান লাভে শুভ ফল দেয়। শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে, কেবল পুত্র সন্তান কামনা নয়, সুসন্তান কামনা করা শ্রেষ্ঠ। কারণ সৎকর্মে পরিপূর্ণ কন্যা সন্তানও পরিবার ও সমাজের জন্য আশীর্বাদ স্বরূপ। বন্ধুগণ, আমরা যতই আচার বা মন্ত্র করি না কেন, শেষ পর্যন্ত সন্তান দান ভগবানেরই ইচ্ছা। তাই সঠিক ব্রত পালন, সৎকর্ম এবং ঈশ্বরের প্রতি ভক্তি, এই তিনই জীবনের প্রকৃত আশীর্বাদ নিয়ে আসে। ছেলে বা মেয়ে উভয় ভগবানের দান।